জি, তা তো অবশ্যই। ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএল, বিগ ব্যাশ সেগুলো খেলতে পারলে অনেক ভালো লাগবে। জি ঠিক, এটাই সাথে গেলেও মজা হবে, এটাই আর কি। ছেলে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াবেন, তার সাথে সাথে বিশ্ব ভ্রমণ করবেন বাবা। নিজের ছেলের কাছে বাবা এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারেন। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার, খেলেন অ্যাটাকিং অ্যাপ্রোচে, সাথে লেগ স্পিনটাও করেন ঠিকঠাক। মডার্ন ক্রিকেটের প্রপার অলরাউন্ডার হতেই এই স্পোর্টস নেটওয়ার্ক আয়োজিত স্বপ্নযাত্রায় ঘাম ঝরাচ্ছেন এক যুবক। বয়সটাও কম, সামনে অপেক্ষা করছে অপার সম্ভাবনা। বলছি বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের ছেলে দায়ান বেলিমের কথা। শুধুমাত্র জাতীয় দল নয়, বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের ছেলেকে দেখতে চান বেলিম। ছেলেকে তৈরি করতে চান ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার হিসেবে। স্বপ্নযাত্রায় নিজের ছেলের পরীক্ষা সামনে থেকেই দেখেছেন জাভেদ ওমর বেলিম। বাবার সামনেই পাশ করে বাবার স্বপ্নটাও আরও চওড়া করেছেন দায়ান। ছেলের কাছে বাবার চাওয়া ব্যাট হাতে অ্যাটাকিং ক্রিকেটটাই খেলে যাওয়া এবং লেগ স্পিনে আরও ধার যোগ করা। না, অবশ্যই যে এখন যে ক্রিকেট চলে আসছে ও অ্যাটাকিং ক্রিকেটের হবে, যেটা ও খেলে, আর লেগ স্পিনটা আর একটু এস্টাবলিশড হবে। কারণ টপ লেভেলে খেলতে হলে অলরাউন্ড হলে খুব ইজি হয়ে যায়, যেহেতু এত ফরম্যাট চলে আসছে, আর স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো এত চলে আসছে, ওরা অলওয়েজ একটা অলরাউন্ডার খুঁজে। আমি চাবো যে ও লেগ স্পিন করবে আর মিডল অর্ডার ব্যাটিং করবে উইথ অ্যাটাকিং। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাবা স্বপ্ন দেখেন ভবিষ্যতে ছেলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুবাদে তার সাথে ঘুরে বেড়াবেন দেশ বিদেশ। ছেলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা আনন্দ দেবে বাবাকে, আর যদি জাতীয় দলে খেলতে পারেন তা হবে প্রাউড ফাদার মোমেন্ট। কোনো ভনিতা না করেই নিজের ছেলের সামনেই বললেন বেলিম। আর যেটা বললেন, অবশ্যই আমি এই স্বপ্ন দেখি। কেন একটা, যেহেতু আমি এখন রিটায়ার্ড পারসন, আমার ব্যবসা আছে, তারপর আমি ঘোরাঘুরি খুব পছন্দ করি। তো যখন বাইরে এরকম খেলবে বিভিন্ন দেশে, আমি অবশ্যই যাব। এর চেয়ে মানে ও যে ন্যাশনাল টিমে খেলে, এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আর এরকম ফ্র্যাঞ্চাইজি খেলে এটা অনেক মানে কি বলে এনজয়মেন্ট হবে, আর ন্যাশনাল টিমে খেলাটা হবে একদম প্রাউড ফাদার। ভবিষ্যৎ নিয়ে বলা যতটা সহজ, লক্ষ্যে পৌঁছানো ঠিক ততটাই কঠিন। দায়ানের সেই কঠিন রাস্তাটা সহজ করে দিতে পারে তার মানসিকতা। স্কিলের দিক থেকে দায়ান তৈরি আছেন, শেখার জন্য প্রস্তুত আছেন। তবে বাবা বেলিম চান ছেলে এখন থেকে মানসিকভাবে তৈরি হোক ভবিষ্যতের জন্য। ওটাই আমি অবশ্যই আমি স্বপ্ন দেখি, আমি চিন্তা করি, কেন আমি জানি ওই জায়গাটা মেন্টাল খুব ইম্পর্টেন্ট। ও যদি এটা বুঝে, ও যে চিন্তা করে, কোনো ব্যাপার হবে না ওর জন্য। দূরের থেকে মনে হয় 7,000 লোক এই মিডিয়া বলছে, সচিন বলছে, জাভেদ ওমর বলছে, কিন্তু ও এটাকে কিভাবে নিয়ে কিভাবে এক্সিট করে, এই কোচ বলবে, ও কোচ বলবে, কেন এখন ওর মানে স্কিল ওয়াইজ মোটামুটি ও রেডি। এখন যত প্র্যাকটিস করবে তত সে মানে এক্সপার্ট হবে। সেটা স্কোয়ার কাট হোক, সেটা কাভার ড্রাইভ হোক, বা হয়তো একটু টুইনিং করে চেঞ্জ করতে পারে। বাট আমার মনে হয় ওর এখন মেন্টাল আর কোয়ালিটি কনসিস্টেন্ট প্র্যাকটিস করলে অটোমেটিক ইমপ্রুভ করে। হালের রিশাদ হোসেনকে বাদ দিলে লম্বা সময় ধরেই বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিনারের আকাল চলছে। লেগ স্পিনের সাথে আবার যদি মিডল অর্ডারের ব্যাটটাও করতে পারেন কেউ, সেটা হবে সোনাই সোহাগা। সঠিক পথে থেকে কঠোর পরিশ্রম করে গেলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের বিগ থিং হতে পারেন দায়ান বেলিম। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।